দক্ষিণ সুন্দরবন এলাকার বাসিন্দাদের জন্য সাপ্তাহিক বহির্বিভাগ স্বাস্থ্য পরিষেবা দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করল রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি। শুক্রবার কাকদ্বীপ ব্লকের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর বরপাড়া গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন সম্পাদিকা রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির মেঘা পারভিন, তাপস কুমার শান্তারা, রিজিওনাল ম্যানেজার ইউটিআই সহসভাপতি অঞ্জনা রায়। পাশাপাশি এদিন ফ্রি আই ক্যাম্প পরিষেবা ব্যবস্থা করা হয় সংস্থার তরফ থেকে। রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির উদ্যোগে ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড আর্থিক সহযোগিতায় এমন ধরনের কর্মযজ্ঞের আয়োজন করা হয়। আমাদের এমনিতে সিএসআর প্রোগ্রামের ফান্ড থাকে, তো এনারা অ্যাপ্রোচ করেছিলেন। আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম এর আগে পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি এগুলো চিফ মিনিস্টার ফান্ড বা প্রাইম মিনিস্টার ফান্ডেই দিতাম। কিছুদিন হলো, আজ 2 বছর থেকে আমাদের কোম্পানি ডিসাইড করেছে যে এগুলো ডাইরেক্টলি আমরা উপভোক্তাদের হাতে তুলে দেব, যাতে যে কারণে আমরা এই সিএসআর ফান্ডটা দিচ্ছি সেটাতে অ্যাকচুয়ালি মানুষের কাজে লাগবে। সেই জন্য এই ধরনের জায়গাগুলোকেই আমরা চুজ করেছি, যেখানে বিভিন্ন এনজিও যারা ডাইরেক্টলি মানুষের কল্যাণে কাজ করে এবং আমাদের ফান্ডের অ্যাকচুয়ালি সদ উপয়োগ হয়। তো এখানে যেমন আপনারা দেখছেন নারী কল্যাণ সমিতি, এনারা সত্যি সুন্দরবনের মানুষের জন্য অনেক ভালো কাজ করছেন। আমাদের এই গাড়ি আর এই চক্ষু চিকিৎসার সমস্ত ইনস্ট্রুমেন্ট বা সরঞ্জাম আমরা প্রদান করেছি। এতে আমাদের বিশ্বাস সুন্দরবনের মানুষের ভীষণ কল্যাণ হবে। এলাকার প্রায় শতাধিক মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এদিন উপস্থিত ছিলেন। রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির কর্ণধার মেঘা পারভিন বলেন, আজকের একটা বিশেষ দিন। আজকের হচ্ছে 8ই মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, যার জন্য আমরা তো মেনলি নারীদের নিয়ে কাজ করি। শুধু নারী নয়, নারী পুরুষ নির্বিশেষেই কাজ করি, সর্বসাধারণের জন্য কাজ করি। মেনলি নারীদের জন্য ভাবি আমরা, যেহেতু আমি নিজে নারী। আর নারীরা কতটা অসহায়, কতটা পিছিয়ে আছে, তাই আমার চিন্তাভাবনা যে এদেরকে আরও কিভাবে আমি উৎসাহিত করব, কিভাবে আমি কাজ করলে এদের পাশে দাঁড়াতে পারবো, এরা আরও স্বনির্ভর হবে। এবং এই যে আজকের দিনে ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড আমাদের আর্থিক সহযোগিতা করেছেন এই আই চেক আপ ক্যাম্পের জন্য, আমরা গর্বিত ওনাদের কাছে। আমরা যে প্রপোজালটা দিয়েছিলাম সেটা অ্যাকসেপ্ট করেছে, সত্যি আমরা গর্বিত। সুন্দরবন মানুষের জন্য চক্ষু রোগ বড় জটিল রোগ হয়ে দাঁড়িয়েছে। এটা যে আমার প্রথম তা নয়, এর আগেও অনেক আমি সুন্দরবন এরিয়াতে প্রোগ্রাম করেছি, বেসিক্যালি আই এবং অন্যান্য প্রোগ্রাম করেছি। তার মধ্যে আয়ের মধ্যে যেটা বলবো, যেহেতু আজকে আয়ের ম্যাটারটা নিয়ে কাজ করছে বা বলছি, প্রথমত নেগলিজেন্সি একটা আছে এখানে। রুরাল এরিয়ায় প্রচণ্ড নেগলিজেন্সি আছে। যেমন ধরুন কারো পাওয়ার আছে, তারা কিন্তু চশমা ইউজ করে না, প্রপারলি করে না, অকেশনালি করে। আরেকটা আছে যেমন ক্যাটারাক্ট, আমি প্রচুর পেয়েছি, আমার জীবনে প্রচুর ক্যাটারাক্ট পেয়েছি। তারা একটা ফ্রি পয়সার জন্যে বা ফ্রি বা নানা রকম ফাইন্যান্সিয়ালি খুব প্রবলেমের জন্যে তারা ফ্রি জায়গায় যায়, এটা যায়। আরেকটা আছে এমন দেখেছি যে হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট, সেখানেও কিন্তু ওরা অপারেশন করতে চায় না, ভয়, ফোবিয়া, প্যানিক আছে যে আমার ফিউচারে চোখে দেখতেই পাবো না, চোখটা নষ্ট হয়ে যাবে। কিন্তু অলরেডি চোখটা নষ্ট হয়ে গেছে বলা যেতে পারে অনেক ক্ষেত্রে, কারণ হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট হয়ে গিয়েও এত হয়ে গেছে চোখে ভীষণ কিছুই নেই, এমনকি গ্লুকোমা পর্যন্ত হয়েছে। আমি এর আগে অনেকগুলো পেশেন্ট দেখেছি। আর একটা চোখে যেটা হয়, এই নোনা জলের জন্যে কর্নিয়াতে আলসার হয়, কিন্তু হয় বিশেষত যারা জল রিলেটেড কাজ করে, বিশেষত নোনা। বেসিক্যালি জিনিসটা যেটা হয় ওটাকে বলা হয় ইনফ্লামেশন। একটা বেসিক টার্ম আছে, মেডিকেল টার্ম, যেটাকে ইনফ্লামেশন বলা হয়। অনেক সময় কি হয়, আমাদের চোখের মধ্যে বেশ কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া এফেক্ট করে, যার জন্য ওই ভেসেলসটা একটু ডাইলেট হয়ে যায়, যার জন্য ওই শিরাভাবটা আমরা লক্ষ্য করি। আর যদি সেটা ইনফ্লামেশনের পর্যায়ে যায়, মানে রেডনেস অনেক বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা ট্রিটমেন্ট অবশ্যই দরকার। ধরুন আপনার তার সাথে সাথে আরও আদার সিমটমসগুলো রয়েছে, ওয়াটারিং মানে জল পড়া, ডিসচার্জ মানে পিছুটি কাটা, বা আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে, ফটোফোবিয়া, এই জিনিসগুলোর জন্য এই সিমটমসগুলো যখন অ্যাড অন হবে, তার মানে সেটা সিভিয়ার এর দিকে যাচ্ছে। তখন কি করতে হবে, আমাদেরকে ওটা অবশ্যই কনসালটেন্ট অপটোমেট্রিস্ট বা অপথলমোলজিস্টকে দেখানো উচিত। অপটোমেট্রিস্ট বেসিক ট্রিটমেন্টটা হয়তো সাজেস্ট করবেন, কিন্তু অপথলমোলজিস্ট কাছে গেলে সে আপনাকে পুরো ট্রিটমেন্টটা করে দেবেন।
তো তাই তাদের কথা মাথায় রেখে এমনই পরিষেবা বলে মনে করেন রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির কর্ণধার মেঘা পারভিন। কারণ আমরা দেখেছি সুন্দরবনে এর আগে আমাদের হচ্ছে সার্ভে করা হয়েছিল, তাতে দেখা গেছে প্রায় 2% মানুষ চোখের সমস্যায় ভুগছে এবং এরা চোখ সম্পর্কে এতটা সচেতন নয় আমার সুন্দরবনের মানুষরা, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ তো নয়, এবং গ্রামগঞ্জের মানুষদের আর্থিক ক্ষমতাও অত নেই যে এখান থেকে আমাদের চোখের চিকিৎসা যেখানে হয় সেটা হচ্ছে অনেকটা দূরে। তাই জন্যে আমার চিন্তাভাবনা, যেহেতু আমি নারী কল্যাণ সমিতির কর্ণধার, সবসময় ওদের কথাই ভাবি, সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমি ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেডের কাছে প্রপোজালটা সাবমিট করেছিলাম, যাতে আমাদের এইটা যদি আমাদের অ্যাকসেপ্ট করেন তাহলে মানুষের অনেকটা উপকৃত হবে এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে চোখের চিকিৎসা আমরা করতে পারবো। সেই স্বপ্ন আজকে আমাদের স্যারেরা ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি আমাদের সফল করেছেন, তার জন্য আমরা গর্বিত এবং আনন্দিত এবং আশা করব ভবিষ্যতে স্যারেরা আমরা আরও অনেক প্রজেক্ট চিন্তাভাবনা করছি বা পরবর্তীকালে একটা প্রজেক্টের কথা ভেবেছি, স্যারেরা যদি আমরা আমাদের পাশে থাকেন এবং ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড যদি আমাদের হাত ধরে থাকেন তাহলে আমরা আরও অনেকটা এগিয়ে যাব এবং আমরা আরও অনেকটা উপকৃত হব। 8ই মার্চ নারী দিবসের দিন। আজকের দিনটা, আজকে 8ই মার্চ ইন্টারন্যাশনাল নারী দিবস। এই দিনটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে এই উদ্যোগটা নিয়েছেন রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি। রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির এই উদ্যোগের যিনি কর্ণধার এবং আর যারা সহ কর্ণধার আছেন তারা প্রত্যেকেই নারী, এবং এই নারীর সম্মানার্থে আমরা এই নারী দিবস দিনটিকে আজকের এই উদযাপন করার জন্য আমরা সবাই এক জায়গায় ব্রতী হয়েছি। এমন ধরনের চিকিৎসা পেয়ে খুশি প্রত্যন্ত এলাকার নারীরা। চিকিৎসাটা খুবই ভালো হয়েছে, যেহেতু গ্রামে গ্রামে যাচ্ছে, কাছে কাছে গাড়িটা মানে চোখের চিকিৎসার জন্য একদম আমাদের কাছেই চলে যাচ্ছে, তার জন্য দূরেও যেতে হচ্ছে না। চিকিৎসার উন্নতি থাকলেও কি হবে, কিন্তু আমরা কাছে যেতে কাছে আরও কাছে, মানে সবাই চায় যে আমাদের কাছাকাছি ব্যবস্থাটা থাকলে আরও ভালো, যেটা আমাদের রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি ব্যবস্থা করে দিয়েছেন। আর আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই নারী কল্যাণ সমিতির সম্পাদিকাকে এবং ইউটিআই যে ভ্রাম্যমাণ এই যে আই কেয়ার এটা মানে ব্যবস্থাটা করেছেন, যে সবার কাছে কাছে পৌঁছে যাওয়া, খুব দ্রুত গতিতে চিকিৎসাও হওয়া, প্রতি সপ্তাহে হওয়ার জন্য আরও মানুষের খুবই উপকৃত হবে। রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় সাধুবাদ জানিয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।